তাই বিশ্ব নবী ঘুমিয়ে আছে, আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী রাত হয়ে গেছে, ঘুমালে হবে না, আপনি উঠে পড়ুন। বিশ্ব নবী উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর আল্লাহ বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার নবী, আপনি থেমে 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 তারতিল তাসবিদের সঙ্গে কোরআন পড়ুন। এই যে রুকুতে গিয়েছে, ওখানে আছে সুবহানা রাব্বিয়াল আযীম। যেমন আমরা জিম বলি, বা বাংলায় বললে বর্গিঞ্জ বলি না, বর্গিঞ্জ অন্তেজ দুটো অক্ষর কিন্তু আলাদা, আর উচ্চারণের মতো প্রায় আলাদা। তালবেশ এবং দন্তেশ দুটো শব্দ, দুটো অক্ষর আলাদা, উচ্চারণটাও আলাদা। ঠিক আরবিতে তেমন চারটে, একটা জিম, একটা জা, একটা রাল, একটা জ। অনেকে মনে করবেন হুজুর আপনি খুব চালাক লোক, এই রাত্রেবেলা এসে আমাদের জিম জাল বলে টাইম পাস করছেন, তাই না? না ভাই, অক্ষর যে ভুল বললে আপনার নামাজটাই নষ্ট হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আপনি রুকুতে গেছেন, ওখানে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, নামাজ গেল, হয়ে গেল। আবার যদি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, ওটাও গেল। যদি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, ওটাও নামাজ গেল। তাহলে বলতে হবে কি? সুবহানা রাব্বিয়াল আযীম। ওখানে আছে জ, ত, জ, মনে থাকবে? এখন মনে থাকবে, পরে আর মনে থাকবে, তাই তো নাকি? কি গো ভাইরা, চারটি জিনিস আছে। ঠিক এগুলো একটু মাঝে মাঝে বসে ইমামের কাছে প্র্যাকটিস করতে হয়। করব সকলে বলুন ইনশাআল্লাহ। সারা জীবন জলসা দিয়েছেন, জলসা আরো দেবেন, যতদিন বাঁচবেন আরো বড় বড় আলেম আসবে। কিন্তু যদি আমরা নিজেরা না শিখি, নিজেরা একটু যদি চেষ্টা না করি, শুধুমাত্র জলসা থেকে আপনি শুনবেন, সওয়াব হবে, নেকি হবে, আপনার আমল, আপনার ঈমানের কোনো পার্থক্য রইবে না। এই যে নিয়ে গেছে নাতিকে মসজিদে নামাজ পড়তে, দাদু কি বলেছে রুকু থেকে উঠে? সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে উঠে বলি কি বলি না? রুকু থেকে উঠে একটা দোয়া আছে, এটা সকলে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার নামাজ পড়াচ্ছেন মদিনার মসজিদে, সালাম ফিরিয়ে দেওয়ার আগে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রুকুতে গেছে, দোয়া পড়ছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা মিনিমাম 3 বার পড়ি। তারাবির নামাজে কবার পড়তে হয়? তারাবির নামাজে কবার? যাওয়ার সময় একবার, সেজদায় গিয়ে একবার, আর ওঠার সময় একবার, তাই তো? তাই তো নাকি? আস্তাগফিরুল্লাহ। আমাদের যে তারাবি, ওই তারাবি চলে 20 রাকাত তারাবি, 20 মিনিটের শেষ। বার হয়ে বলছে কি গরম। ওকে আইপিএল এর খেলায় বসে দাও, ওখানে বসে বসে পেশাব করবে, 3 ঘন্টা মাল উঠবে না। আবার সেই লোক ঈদের দিনে সাদা পাঞ্জাবি পরে ইমাম সাহেবের কোলে চাগিয়ে দেখি উঁচু করে চাগিয়ে তুলে 3 ফুট তুলে নিয়েছে কোলের উপরে। তোমার সারা মাসের তারাবির খবর আছে? তারাবির মধ্যে অধিকাংশ মানুষের নামাজটা শেষ হয়ে গেছে, রুকু সেজদা ঠিক নাই, খালি পড়ছে উঠছে, পড়ছে উঠছে। এই নামাজ কিয়ামতের দিন মুখে ছুঁড়ে মারা হবে। সবচাইতে ধরে ধরে যে কাজটা করতে হয় তার নাম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। নবীজি রুকুতে গেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়েছেন। বলার পরে বিশ্ব নবী উঠে দাঁড়িয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদি যারা থাকে তাদের কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। কি বলতে হয়? একটু আমার সঙ্গে বলুন, প্র্যাকটিস করুন। রব্বানা লাকাল হামদ। ইমাম মসজিদে আছে, মুয়াজ্জিন একদিন মেয়ে শরীর খারাপ, হসপিটালে দেখতে গেছে। একটা লোক পাশে নামাজ পড়তে বসে আছে, তাকবীর দাও, তাকবীর দাও, আসার সময়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আদু আল্লা ইল্লাল্লাহ, আদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হালাল সালাহ, হালাল সালাহ, হালাল ফালাহ, হালাল ফালাহ, কাদে কাদে মদের সালাহ, কাদে কাদে মদের সালাহ। ইমাম সাহেব নামাজ পড়া বাদ দিয়ে বলছি কি বলছিস তুমি? তাকবীর দিচ্ছি, কি দেবো? আর ইমাম সাহেব বড় বড় চোখ বার করছে। 20 বছরের নামাজির এই অবস্থা। এটা আমাদের লজ্জা নয়, বরং আমরা না শিখতে পারার কারণে আমাদের লজ্জা। আমি যে শিখিনি এটা আমার লজ্জা। আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে নামাজি, ইসলাম প্রথম কিন্তু শব্দ ছিল তুমি ওয়াজ শোনো, তাই তো নাকি? ইসলামের প্রথম শব্দ কি ছিল? বিশ্ব নবীকে আল্লাহ শুনিয়েছে, কি বলেছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়ুন, নবী আপনি পড়ুন। শুধু নবীকে বলছেন পড়ুন, আর গোটা বিশ্ববাসীকে বলছে ও আমার বান্দা, যদি তোমাকে কিছু জানতে হয়, যদি তোমাকে উপরে উঠতে হয়, যদি তোমাকে নেতৃত্ব দিতে হয়, যদি তুমি দেশের ক্ষমতায় যেতে চাও, যদি তুমি সম্মান পেতে চাও, মর্যাদা যদি পেতে চাও, তুমি যদি উপরের দিকে উঠতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে। যে যত বেশি পড়ে, যে যত বেশি গবেষণা করে, তত বেশি উপরে সে উঠতে পারে। বললে এটা আপনি কোত্থেকে পাচ্ছেন? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আমার আল্লাহ পাক বলছেন জ্ঞান, মর্যাদা, সম্মান, রেসপেক্ট তাদের জন্য যারা জ্ঞান অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে। আল্লাহ তাআলা জ্ঞানীদের জন্য সম্মান রেখেছে। সুবহানাল্লাহ। সম্মান জ্ঞানীদের জন্য। একটা লোক বিডিও অফিসে গেছে, 78 কেজি ওজন, বুকের ছাতিটা একদম এরকম, ধাক্কা মারলে একদম 3টে টোটো উল্টে চলে যাবে। আর আপনাদের যে ওই যে কাঠের যে ব্রিজ আছে না, ব্রিজ সারবে না নাকি? পুরো লোক মরে যাবে। সরকার সারবে? চাঁদা তুলে বাঁশ মেরে দেবে না। কি সর্বনাশ! বুড়োদের দাঁত যেরকম নড়ে, আমি তো দোয়া ইউনুস পড়ছি মাস্টার। কি সর্বনাশ! আল্লাহু আকবার। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায়নিষ্ঠবানেরা, কথা দুটো শুনুন, আমল করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এত মেহেরবান, এত দয়াবান, এত সুন্দর করে তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির ব্যাপারে সবকিছু তিনি বান্দাকে বলে দিয়েছেন। বান্দাকে বলছে পড়ো, 78 কেজি ওজন, মাথায় ওই রকম বিশাল বড়, এত বড় বড় চুল, পকেটে আইফোন, আর চোখে সানগ্লাস, আর একটা বুলেট 4.5 লাখ টাকার 350 সিসি গাড়ি, ব্যাট 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 এরকম বড় সাইলেন্সার করে নিয়ে বিডিও অফিসের সামনে গেছে। যাও স্যার, স্যার সই করে দাও, যেন নিজের জন্ম দেওয়া ছেলে এমন করে বলছে। বিডিও অফিসের সামনে, অফিসারের সামনে লেখা আছে কিপ ইওর সাইলেন্স, নীরবতা পালন করুন, ডিস্টার্ব করবেন না, চিৎকার করবেন না, আর বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই যে বিডিও অফিসার যে ভিতরে বসে আছে, যার একটা সিগনেচার, একটা সইয়ে কয়েক লক্ষ, কয়েক কোটি টাকার একটা বিল পাস হয়ে যেতে পারে। পারে কি পারে না? টেন্ডার পাস হয়ে যেতে পারে না? যে সিগনেচার করতে গেছে 78 কেজি ওজন, একদম বুলেট বাইক চড়ে, একটা থাপ্পড় মারলে বিডিও অফিসার 7 ফুট উপরে উঠে যাবে। এই বিডিও অফিসারের বয়স কত জানেন? সবে মাত্র 31 প্লাস, 31 বছর বয়স। আমার গায়ে তবু মোটামুটি 2-4 কেজি আছে, তার গা সবে অফিসার হয়েছে তো নতুন, নিক 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 হা হচ্ছে, আর মালটা দুলছে। কি বুঝলেন? এই 78 কেজি ওজনের লোকটা কি বলছে তখন, যেই সিকিউরিটি চিল্লাচ্ছ কেন, এটা চেনো চেনো অফিসার, বলে ও সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। বলে স্যার একটা সই করে দেবেন? বাইরে দাঁড়া, এখন 13 জন লাইনে আছে, স্যার এখন টিফিন করছে, 2টোর পরে এসো। ঢুকে বলছে স্যার একটা কাজের দরকার, একটু সিগনেচার করে দিন। তখন মাল গলা ভারী হয়ে গেছে, তখন বলছে দাঁড়াও, কে তুমি? বলে আমি মিস্টার সিং। বলে সিং হোক আর গোপ হোক, বসো।
একটা সিগনেচার করার জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে ঘেমে গেলেন, চেয়ার পেলেন না। ৭৮ কেজি ওজন, ৬৮ বছর বয়সের লোক, কোটি টাকার মালিক, ওই একটা ৪২ কেজি ওজনের ৩১ বছর ছেলের কাছে, যার চড় মারলে খড় খাওয়ার সময় পাবে না, মারা যাবে। এই ভিডিওর ক্ষমতাটা বেশি, মর্যাদাটা বেশি, না ৭৮ কেজি পয়সালার মর্যাদা বেশি? বলুন কেন ক্ষমতা, কেন মর্যাদা বেশি? ওই ভিডিও চেয়ারে যদি উঠে যায়, ওর বাপ এখানে বসতে পারবে? ওই যে মোটা মাল দিয়েছে, কেউ বসতে পারবে? কেন? ওখানে বসতে গেলে ওকে কয়েক লক্ষ টাকা খরচ করে ওর সবচাইতে টপ র্যাঙ্কের পরীক্ষা, যেটা WBCS IPS লেভেলের পড়াশোনা করে, সবার সঙ্গে প্রতিযোগিতা করে কয়েক লক্ষ ছাত্রের মধ্যে ওকে যোগ্যতা অর্জন করে তবেই চেয়ারটা বসতে। ও পড়েছে বলে, জ্ঞান চর্চা করেছে বলে, বই স্টাডি করেছে বলে, ও ভালো করে লেখাপড়া শিখেছে, তবে মর্যাদা পেয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? মহল্লায় তো হাজার হাজার লোক থাকে, ইমামতি করার সময় জুমার দিনে, ও হুজুর সামনে ঠেলে দিচ্ছে, তুমি যাও না, সামনে ঠেলে যাও, পিছন থেকে হাওয়া বার হয়ে যাবে। কেন? ইমাম ছোট, গো পড়েনি ভালো করে, খতম তারাবি পড়ে দিচ্ছে। ভাই কি হয়? গো পড়েনি ভালো করে, কিন্তু খতম তারাবি পড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কেন করাতে পারছে? তার মধ্যে কি আছে? যোগ্যতা, শিক্ষা, এডুকেশন, এবিলিটি রয়েছে। আর তো আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য, শিক্ষিত ব্যক্তিদের জন্য রয়েছে মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মর্যাদা তো আলেমদের জন্য, শিক্ষিত ব্যক্তি যারা, তারাই জ্ঞানী হবে। তাহলে আল্লাহ পাকের ইসলাম শুরু হচ্ছে পড়ো পড়ো পড়ো। আর আল্লাহর পৃথিবীর জমিনে সবচাইতে প্রথম আল্লাহ সৃষ্টি করেছিলেন কলম। শুনেছেন বক্তব্যটা কোনোদিন? আমাদের একটা ঝগড়া লাগানো বক্তব্য হয়, কি জানেন বাবারা? আল্লাহ তাআলা তার হাবিবের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেন। বক্তব্যটা হয়ে গেল। আবার একটা বক্তা আসে, সেই কথা বললো, বাবারা আল্লাহর নবীর নূর দিয়ে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেন। শোনা থেকে খালি এই চলবে? এটা তো আমি শুনেছি ছোটবেলা থেকে। নতুন আপনি কি বলতে পারলেন তাই বলতে? আপনি তো এই বক্তব্যটা প্রতিদিন করে যাচ্ছেন, নতুন কিছু আমাদের কাছে দিন। বলছি আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? সারা জীবন একই বক্তব্য, একই লেভেলে চালিয়েছে। বক্তাকে টাইম দেওয়া হয়েছে 40 মিনিট। প্রথমে উঠেছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। বলতে 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 টানা 20 মিনিট খালি গজল, দরুদ, এই বলতে বলতে, আর মাত্র বাকি আছে 20 মিনিট। এইবার একটা টান ধরেছে। এই যে মানুষগুলো সন্ধ্যা থেকে হা করে বসে আছে, তোমার গজল শোনার বসে আছে, হ্যাঁ, বক্তব্যের মাঝে দুটো একটা নাত, দুটো একটা দরুদ, এগুলো প্রয়োজন আছে না? হ্যাঁ মানে প্রয়োজন থাকলে বলুন, না থাকলে না বলুন। আছে, কিন্তু এতগুলো মানুষের টাইম লস করে তোমার কে প্রথমে এরকম করতে বলেছে? স্থান, কাল, পাত্র অনুযায়ী মানুষের কাছে কথা বলতে হয়। কি বলছি বুঝতে পেরেছেন? যখন আমার হাতে লম্বা টাইম থাকবে, সন্ধ্যাবেলা লোক এখন বাজারে ঘুরছে বা লোক বাড়িতে বসে আছে, আমি নাহমাদু ওয়া নাস্তাইনু বলতে পারি, আমি আরো কিছু বলে বক্তব্য শুরু করতে পারি। পারি কি পারি না? রাত 12টার সময়, 1টার সময় বক্তব্য করতে দিয়েছে, আধ ঘন্টা খুতবা পড়তে পড়তে সময় শেষ। ও তাহলে জনগণকে কি দেবে? এই কমন সেন্স যদি আমাদের না থাকে, আমাদের বক্তা হওয়ার চাইতে গিয়ে ঘুমানো লাভ আছে। কি বলছি কথা বুঝতে পারছেন? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, তাহলে জ্ঞান মর্যাদা এটা আল্লাহ তাআলা কাদের দিয়েছেন? জ্ঞানী ব্যক্তিদের দিয়েছেন। যে যত জ্ঞান অর্জন করবে সে তত মর্যাদা পাবে। আর আল্লাহর প্রথম সৃষ্টি হলো কলম। বলুন সুবহানাল্লাহ। বলুন আপনি কি বলছেন? আপনার দলিল আছে? হ্যাঁ আছে। পারা নাম্বার 29, সূরার নামই হচ্ছে সূরা কলম। সুবহানাল্লাহ বলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ এই সৃষ্টি জগতের মাখলুকদের মধ্যে আমি সর্বপ্রথম বানালাম কলাম মানে কলম। সুবহানাল্লাহ বলবেন না? কলম সৃষ্টি করলেন, সৃষ্টি করে কি বললেন? কলমকে বলেন কলম তুমি লেখো, কলম তুমি লিখতে শুরু করো। কলম বলছে আল্লাহ আমি কি লিখবো? আমার আল্লাহ বলল কলম মানুষের হায়াত, মানুষের মৌত, রিজিক, ভাগ্য, তাকদীর, পৃথিবী কতদিন থাকবে, কোন মানুষ কি খাবে, কোন মেয়ের বিয়ে করবে, প্রত্যেকের তাকদীরটা, ভাগ্যটা, ফিউচার, পাস্ট এবং প্রেজেন্ট সবকিছু লিখে রাখো, সবকিছু তুমি লিপিবদ্ধ করো। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে হলো প্রথম সৃষ্টি হলো কলম। একদিকে বলছেন তুমি পড়ো, আর একদিকে কলমকে বলছে তুমি লেখো। আজ মুসলমানদের পড়াশোনাও নাই আর কলমেরও পাওয়ার নাই। আমরা এখানে বসে চিৎকার চেঁচামেচি করছি, আগামীকাল কলকাতায় পাক সরকার ধর্মতলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ ওয়াকফ বিল নিয়ে যাবে, প্রতিবাদ করবে। আমরা সংবিধান মানছি, ওয়াকফ বিল উইদাউট করো, ফিরিয়ে নাও, রিজেক্ট হচ্ছে না? সব জায়গায় প্রতিবাদ হচ্ছে কি হয় না? আমরা প্রতিবাদ করে যাচ্ছি, আরো প্রতিবাদ হবে, এটা ঈমানের দাবি, প্রতিবাদ আমরা করব। কিন্তু এই বিলটাকে পাস করার জন্য আইনে আমাদের যে রাষ্ট্রপতি আছে ভারতবর্ষের, খালি একটা সিগনেচার করে দিয়েছে, খালি একটা লিখে দিয়েছে। ভারতবর্ষের জমিনে যত ওয়াকফ সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, মসজিদটা এটা কোনো সরকারি সম্পত্তি না। সরকারি সম্পত্তিতে মসজিদ হয় না, মাদ্রাসা এটা কোনো সরকারি সম্পত্তি না, ঈদগাহ এটা কোনো সরকারি সম্পত্তি না, কবরস্থানটা এটা কোনো সরকারি সম্পত্তি না। ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা সবগুলো হয় আল্লাহর জমির উপরে। আল্লাহর জমির উপরে মানে মানুষ যখন তার সম্পত্তি আল্লাহর জন্য দান করে দেয়, আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, ওই জায়গায় মসজিদ, মাদ্রাসা হয়। সমস্ত জায়গাগুলি একটা কলম দিয়ে, একটা খোঁচা দিয়ে, একটা সিগনেচার করে দিয়ে রাষ্ট্রপতি 1 সেকেন্ডের মধ্যে কোটি কোটি সম্পত্তিগুলি সব সরকার দখল করে নিয়েছে। কিসের দ্বারা? কিসের দ্বারা জোরে বলুন? আর আমরা মুসলমানেরা গুতোগুতি করছি, তুই তবলিগ, তুই ফুরফুরা, তুই আজান গাছি, তুই কাদরিয়া, তুই চিস্তিয়া, তুই হানাফি, তুই শাফি, তুই হাম্বলি, তুই মালিকি, তুই ফুরফুরা, তোর দাওয়াত খাবো না, তুই আজান গাছি, তোর বাড়িতে মিলাদে যাব না, তুই বেরিলি, তোর কবর জিয়ারত করব না। আমরা কলম দিয়ে শুধু খালি ফতোয়াবাজি করতে করতে আমাদের জীবন শেষ। আর ওরা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে এমন পাওয়ারে গিয়েছে, একটা সই করে সিগনেচারে কলমের খোঁচায় বা সব সম্পত্তি শেষ হয়ে গেছে। কার ক্ষমতা বেশি? কলম। এই জন্য কলম চালানোর মতো ক্ষমতা যেদিন অর্জন করবেন, সেদিন আপনি দেশের শীর্ষ পদে যেতে পারবেন। যতদিন কলম চালানোর ক্ষমতা আপনার থাকবে না, ততদিন পিঠে কলম মারবে, আপনি কিছু করতে পারবেন না। কি বলছি কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রথম দরকার হলো শিক্ষা। যেটা শোনাচ্ছিলাম, দাদু নামাজ পড়ছে মসজিদে, বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে উঠে দাঁড়িয়েছে, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবা তিনি পিছন থেকে আরেকটা দোয়া পড়েছে, কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। রুকু থেকে উঠে দাঁড়িয়ে এই দোয়াটা সাহাবা বলেছেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহর বর্ণনা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি কখন বললেন? রুকু থেকে উঠে দাঁড়িয়ে আমরা যখন বলি সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলল সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। আর নবীর সাহাবা এরপরে বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এটা বিশ্ব নবীর কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেল। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবা ও আমার সাহাবারা, নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদ এটা বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এই দোয়াটা তোমরা কে বলছিলে বলো?
সাহাবারা কি আমাদের মতো এরকম বলবে? না আমি বলিনি, আমি বলিনি, এরকম বলবে নাকি? সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবারা ছিলেন সত্যবাদী, সত্যবাদী ছিলেন। আল্লাহর নবী বললেন সাহাবা তুমি যখন দোয়াটা বলছিলে তুমি জানো না, কারণ তুমি নবী না, আমি নবী, তুমি নবী না। তুমি যখন দোয়াটা বলছিলে আমি দেখতে পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছে কয়েকজন ফেরেশতা তারা প্রতিযোগিতা করছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। সন্ধ্যা থেকে কি আলোচনা হয়েছে আমি জানি না, আর আমার জানারও কোনো প্রয়োজন নাই। আপনি যদি সব ভুলেও গিয়ে থাকেন, কাল থেকে যখন ফজরের নামাজ পড়বেন, আজ থেকে রুকু থেকে উঠে দাঁড়িয়ে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমি আর আপনি বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান। বলতে পারবেন তো? বলেন আমার সাথে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা বললে দুজন ফেরেশতা, একাধিক ফেরেশতা আমাদের জন্য তারা প্রতিযোগিতা করবে কে কত বেশি নেকি লিখবে। যদি হবে না সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের নেকি দরকার আছে? সবার দরকার আছে না দু একজনের? কিয়ামতের দিন নেকি যেদিন ওজন হবে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা সূরা আরাফ 8 নম্বর পারা। সূরা আরাফে আল্লাহ পাক বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক। আল্লাহ যেদিন ওজন করবে, আল্লাহ যেদিন নেকিটা ওজন করবে, আল্লাহর পাল্লা সেদিন সূক্ষ্ম পাল্লা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেকিটা, যার আমলটা, যার ইবাদতটা ভারী হবে সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি জান্নাতি। যদি হবে না সুবহানাল্লাহ। নেকি যদি দরকার থাকে পড়বেন। আবার কি রকম ওজন হবে আবার বলছে, সূরার নাম মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 103-4 নম্বর আয়াত আল্লাহ শোনাচ্ছে কি বলছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। আল্লাহ পাক শোনাচ্ছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকিটা, যার আমলনামাটা, যার আমলটা কিয়ামতের দিন ভারী হবে সেই ব্যক্তি সফল হবে, সেই ব্যক্তি জান্নাতি হবে, তার মুখে হাসি থাকবে। সেই ব্যক্তির আমলনামাটা ভারী হয়ে গেছে, ওই ব্যক্তি সফল হবে। অপরদিকে পাপীদের গুনাহগুলি ওজন করা হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। গুনাহগারের গুনাহগুলি যেদিন আল্লাহ ওজন করবে, পাপিষ্ঠ বান্দাদের পাপগুলি আল্লাহ যেদিন ওজন করবে, গুনার পাল্লাটা যেদিন ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা যেদিন হালকা হয়ে যাবে, আমার আল্লাহ বলছে যার গুনার পাল্লা হালকা হয়ে গেছে ও নিজের ক্ষতি নিজে করেছে। নিজের ক্ষতি নিজে করেছে। বলে হুজুর নেকির পাল্লা ভারী হয় এরকম দুটো আমল বলবেন? বলবো বলবো না। এক নম্বর হলো যদি কোনো বান্দা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
এটা পড়া সহজ না খুব কঠিন বলেন? পড়াটা সহজ। কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সঙ্গে একবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা এটা পড়ার সাথে সাথে কিয়ামতের দিন তার নেকির পাল্লাটা, মিজানের পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবে। আরেকটা জিনিসের নেকি ভারী হয়, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কিসে নেকি ভারী হয়? ফজরের নামাজের পরে প্রত্যেকদিন 5 মিনিট করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় নেকি দেবে, আর মিজানের পাল্লাটাও ভারী হয়ে যাবে। বললেন জিরা আল্লাহ আল্লাহ ভাইরা, তাই আমরা বাচ্চাদের ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? তো এই যে বাচ্চাকে নামাজ পড়তে মসজিদে আনলো, এবার দাদু নামাজ পড়ছে, আল্লাহু আকবার, রুকুতে চলে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, দাঁড়ানোর সময় সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এই যে সামিআল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠে দাঁড়ানোর সময় বলি কি বলি না? বলি না? আপনারা বলেন তো? রুকু থেকে উঠে দাঁড়িয়ে কিন্তু একটা দোয়া পড়তে হয়, এটা মনে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মদিনার মসজিদে নামাজে ইমামতি করছেন। নবী যখন রুকুতে গেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, কি বলতে হয়? একটু বলুন বাবা। সুবহান রাব্বিয়াল আযীম। আযীম এখানে আছে ওয়া, আরবি 4টে অক্ষর, একটা হলো দ, একটা হলো জ, একটা হলো জিম, একটা হলো রাল, একটা হলো যা। এই 4টি পড়ার জন্য ইমাম সাহেবের কাছে কিংবা মাদ্রাসায় কিংবা কোরআন জানা ব্যক্তির কাছে মিনিমাম 4টে দিন বসলে তবে 4টে অক্ষর বার হবে। চায়ের দোকানে বসে বসে সারা দিন পেপার পড়ছে, মুখ থেকে জিম উচ্চারণ হচ্ছে না, যা উচ্চারণ হচ্ছে না, ওয়া উচ্চারণ হচ্ছে না, রাল উচ্চারণ হচ্ছে না। আর 4টে উচ্চারণ যখন 4 রকম ভাবে মাকরাজ না হবে, আপনার কোরআন সহি হবে না। আর কোরআন সহি না হলে বাবু নামাজও কিন্তু হবে না। বললে কোরআন কেমন পড়তে হবে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এটা সূরা মুজাম্মিল। আল্লাহর নবীর একটা নাম হলো মুজাম্মিল। সুবহানাল্লাহ বলবেন না? কেন মুজাম্মিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে রাতে ঘুমাচ্ছেন, রাত 1টা-1:30 বাজে। আর আল্লাহ পাক তার নবীকে ডাকছেন, কি বলে? ওই মুহাম্মদ, আহমদ এসব শব্দ না, বা ও আমার নবী, ও আমার রাসূল এসব বলছেন না। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাত গভীর হয়ে গেছে মানে হা হচ্ছে, ঠান্ডা আমার দিকে না, অন্য দিকে। গরম হচ্ছে না? আপনার গরম হচ্ছে না তো? ও ভাই হ্যালো, আপনার গরম হচ্ছে না? ঠিক আছে। এখন আবহাওয়াটা কিরকম জানেন? দিনের বেলা যেন চৈত্র মাস, আর রাত্রে বেলা যেন মাঘ মাস। কি হচ্ছে ভাই? রাত্রে ঠান্ডাতে ব্ল্যাঙ্কেট বার করছে, আর দিনের বেলা গরমে দেখি স্যান্টো গেঞ্জি পরে ঘুরছে। এই পরিস্থিতি, পুরো উল্টো আবহাওয়া। তো যাই হোক বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আর আল্লাহ দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। নবীর ঘুমালে হবে? কি গো, আমার এই ভাইরা এনেছে, একটু দেরি হয়ে গেল। মানে বেশিরভাগ জলসা কমিটির কথা কাজে ঠিক থাকে না।
আর আমার ভালোবাসার মানুষ হচ্ছে আব্দুল কাদের ভাই। উনি আমাকে ঠিক প্রতি বছর একবার করে ফোন করবো, যেখানেই ডেট থাকুক ঠিক ভোরের দিকে এখানে আসতেই হবে, যেখানেই। আল্লাহ আমার ভাইকে হায়াত দান করুক, সকলে বলুন আমিন। আপনাদেরও সবাইকে আল্লাহ হায়াত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রোগ্রামটা ছিল ওই নন্দীগ্রামের ওখানে। ওরা আমাকে বললো হুজুর চলে আসুন, 10টায় তুলে দেবো। আমি তো বাড়ি থেকে প্রায় 3:30 পৌনে 4টে বার হয়েছি। গিয়ে দিকে করে সর্বনাশ, বিয়ে করার জন্য ইমাম সাহেব বসে আছে, তখন বরের গা ধোয়ানো হয়নি। কি বুঝলেন? জানাজার নামাজ পড়বার লোক রেডি, তখন মাইয়া তখন গোসল করেন। এই হচ্ছে আমাদের অবস্থা। সেই তুললো আমাকে তখন রাত 11:30 বাজে। চিন্তা করুন, নেমেছি ওখানে জাস্ট 1:10 বার হলাম আল্লাহর রহমতে। এখানে 2টোর মধ্যে পৌঁছে আসলাম, এই ভাই সব আগিয়ে গেল। এই হচ্ছে আমাদের সমস্যা। একটা কথা মনে রাখবেন, দায়িত্বশীল ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে কাজ হবে না। ইমাম যদি ঘুমিয়ে থাকে মহল্লা চলবে না। চলবে? বাপ যদি সারা জীবন ঘুমিয়ে কাটায় সংসারে অভাব হবে। হবে কি হবে না? তো আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একটা। কি দায়িত্ব? যে নবী আমি আসমান থেকে যেটা দিচ্ছি ওটা সবার কাছে তুমি পৌঁছে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে জলসা দিয়েছেন, মাইক গুলো দিয়েছেন না, দেন নেই? 3টে বক্স হলো তো কটা লোক শুনে নিত। মাইকটা দিয়েছেন কি আপনাদের পয়সা বেশি হয়েছে? না, পাড়ার মানুষ যারা আসছে না বা যারা বাড়িতে মহিলারা তারা যেন শুনতে পায়, মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে যায়। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী আপনাকে নবী করে পাঠিয়েছি, 40 বছর 11 দিন বয়সে আপনাকে নবুয়ত দিয়েছি। আপনি 40 বছর ঘুমিয়েছেন, 40 বছর খেয়েছেন, 40 বছর আপনি যেটা খুশি সেটা করেছেন। একদিনের জন্য আপনাকে রাত্রে ডাকি নাই। এখন কিন্তু আর ঘুমালে চলবে না। আপনি উঠুন, জাতিকে সতর্ক করুন। যে দেখুন জাতিগুলি মদ খাচ্ছে, আপনার নিজের প্রতিবেশী তারা জিনা করছে, সুদের ব্যবসা করছে, তারা আল্লাহ ছেড়ে 360টা মাবুদের কাছে মাথা নিচু করছে, ঈমান নষ্ট করছে, এক আল্লাহতে তারা বিশ্বাস করে না। আপনি তাদের কাছে গিয়ে আমার সত্য কোরআনের বাণীটা পৌঁছে দিন। তো আল্লাহ যখন তার নবীকে ডাকবেন, কি সুন্দর করে ডাকছেন, কোরআন শোনাচ্ছে। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় মুজাম্মিল, হে আমার প্রিয় চাদর ঢাকা ব্যক্তি, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, রাতের বেলা উঠে পড়ুন। উঠে আপনি রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যান। ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। রাতের অর্ধেকটা অংশ ঘুমিয়ে বাকি অর্ধেকটা অংশ আপনার আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু অংশ আপনি দাঁড়িয়ে যান। কিছু বেশি কিছু কম আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। নামাজ যখন পড়া হয়ে যাবে, হে আমার বিশ্ব নবী, নামাজের শেষে আপনি কোরআন তেলাওয়াত করুন, খতম না। আর আমাদের মেয়েরা কি করে? বছরে সারা বছর পড়ে না, রমজান মাসে এমন ধরবে ছাড়বে না। 27 দিন খতম হয়ে গেল, কোরআনটা কাপড়ে মুড়ে দিল, এত উপরে তুলে দিল, আগামী বছর রমজানের আগে ও কোরআন নিচে নামবে। এটা হলো খতম করা। আর আল্লাহ তার নবীকে খতম নয় বলছেন কি? আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় নবী, আপনি কোরআনটা তেলাওয়াত করুন তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে, মাঝে মাঝে এক আলিফ টান। যেমন সূরা ফাতিহা দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার আসল জিনিসটা যেটা বলছিলাম, মালিকি ইয়াউমিদ্দিন
মিন, এই যে মা বলে টান দিলাম, মিমের উপরে আছে একটা খাড়া জাবার, ওটা যেখানে থাকে এক আলিফ পড়ে টান দিতে হয়। তাই আমার আল্লাহ বলছে নবী রাত্রে বেলা উঠে নামাজ পড়ুন, আর নামাজ যখন হয়ে গেছে আপনি ঘুমাবেন না, কারণ নবী ঘুমিয়ে গেলে উম্মত কি করে নাজাত পাবে, বিশ্ব নবী ঘুমিয়ে গেলে উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে। ও আমার হাবিব উঠে পড়ুন রাতের বেলা, আর তার তিলের সঙ্গে থেমে থেমে সুন্দর করে কোরআন পড়ুন। কোরআন যখন বান্দা পড়ে একটা অক্ষরে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। আর শুনলেও নেকি আছে না নাই? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। যারা সিনিয়র, যারা মুরব্বী আছেন, মসজিদে এসে বসে বসে হাঁটু ঘুরিয়ে বলছে এবছর কি হবে, সামনে কঠিন দিন আসছে, মেয়ে বিয়ে দিয়েছিলাম, মেয়েটা তালাক হয়ে গেল, জমি চাষ করেছিলাম, জমির ফসলটা গেল, আল্লাহ আমার বউর হাঁটুটা ভেঙে গেল, আমার মেয়েটা মসজিদে চলছে জুমার দিনে। না, আপনি কোরআন না পড়তে পারেন, মসজিদে কোরআন আছে একটা পেড়ে নিয়ে, আপনি তো অন্ধ, যে পড়তে পারেন না মানে অন্ধ, চোখ থাকলে কি সে দেখতে পায়? যে শিক্ষা অর্জন করে নাই বা যার শিক্ষা অর্জন করার সুযোগ যে পায় নাই সে অন্ধ। অন্ধ, আমি অন্ধ, আমি কোরআনটা পেড়ে নিলাম, অন্ধ মানে কি চোখের আলো আছে কিন্তু পড়তে পারে না, এই অন্ধ। কোরআনটা পেড়ে নিয়ে কোরআনের পাতার উপরে হাত দিন, চুমু খান, বুকের সঙ্গে ভালোবেসে নিন, আর বলুন আল্লাহ আমার জীবনে কোরআন পড়ার সুযোগ হয়নি, আমি শিখতে পারিনি, কিন্তু আপনার কালাম, আপনার পবিত্র কালাম মুবারক, পবিত্র কুরআনুম মাজিদ, পবিত্র পাক কোরআন আমি বুকের সঙ্গে লাগিয়েছি, ওর উপরে হাত বুলিয়ে দিয়েছি। আল্লাহ এটা কোন অক্ষর জানি না, কিন্তু মনে হচ্ছে যেন আল্লাহ আপনার কথা, মনে হচ্ছে যেন আপনার কালাম। যখন ওঝার নয়নে কোরআনের দিকে যখন তাকিয়ে থাকবে, চোখ থেকে যখন ফেটে পানি আসবে, এটা আল্লাহর কথা, আল্লাহর পবিত্র কালাম, তখন অন্তরটা পবিত্র হবে আর বান্দার গুনাহগুলি মাফ হয়ে যাবে। একটা ছেলে একটা মেয়ের খুব ভালোবাসে, মেয়েটা শিক্ষিত কলেজে পড়ে আর ছেলেটা ওই কাজ করে দোকানে, ওইভাবে পরিচয় হয়ে গেল। তো মেয়েটা ওখানে যাওয়ার সময় দোকানে একটা ছোট লাভ লেটার ফেলে দিয়ে চলে গেছে, একটু করে তুলে নিয়ে পকেটে রেখেছে। বাড়িতে গিয়ে দেখছে, খুলে দেখছে ইংলিশ থেকে লেখা। কি লিখলো, গাল দিল নাকি ভালোবাসলো বুঝতে পারছি না। ও ভাবছে এ যা জিনিস পাড়ার লোকের দেখালে আমার সর্বনাশ, দেখিয়ে লাভ নাই। কি বুঝলেন? তখন মনে মনে করছি কি করি বলতো দেখি, ও লিখেছে কি করে, বুঝবো কি করে, বাংলা হলে না তবে একটু অন্ধকারে পড়তাম, কিন্তু ইংলিশে তো চালিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? এখন ছেলেরা চালাক, এখন গুগল ট্রান্সলেট করলে যে কোনো ভাষা আমরা বুঝে নিতে পারি, সে আরবি হোক আর ইংলিশ হোক আর বাংলা হোক। ও কি করছে, ইংলিশ শিখছে। তাহলে বলছে তুই তো দোকানে কাজ করিস, তো দুটো পয়সা আছে জানি, তোর এই 28 বছর 29 বছর বুড়ো বয়সে তোর ইংলিশ শেখার ঝোঁক এলো কেন, ইংলিশ শিখছিস ব্যাপারটা কি বল? বলছে না, ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, না শিখলে হয়। কি বুঝলেন? ABCD এইসব শিখছে, ছোট ছোট ট্রান্সলেট করতে শিখছে, ছোট ছোট নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, পাস্ট টেন্স, ফিউচার, সবকিছু একটা করে মোটামুটি শিখছে। মোটামুটি 2-3 মাসের মধ্যে এত ওর শেখার মানে আগ্রহ দেখে গেল, আস্তে আস্তে করে একটা একটা শব্দ তুলছে আর একটা একটা শব্দ ব্যাখ্যা করছে। 3 মাস পরে চিঠিটা যখন পড়া কমপ্লিট হলো, ওর বুকটা তখন পানিতে ভিজে গেল। ওই যে মেয়েটি দোকানে, ওর প্রতিদিন ওর দোকানের সামনে দিয়ে কলেজে যেত, মেয়েটা ওই ছেলেটার ভালো লেগে গেছে। ওর পয়সা, ওর টাকা আর ওর ব্যবহার আর মুখের সুন্দর সুশ্রী চেহারা দেখে মেয়েটা বলেছে আমি তোমাকে ভালোবাসি, মৃত্যু পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব, তোমাকে ছাড়া আমার জীবন কাটানো অসম্ভব, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইতি পরিমণি। কি মণি বলো? পরিমণি।
এবার বলুন, যে ভালোবেসে এতদিন ওয়েট করেছিল, তার চিঠিটা হাতে পাওয়ার পরে 2.5 মাস 3 মাস চেষ্টা করে পড়ে যখন বুঝতে পারলো সে আমার ভালোবাসে, পড়ে যখন চোখ থেকে পানি এসছে, এর 2.5 মাস 3 মাসের চেষ্টা করে পড়াটা সফল হয়েছে না হয় নাই? জোরে বলেন। হয়েছে। আল্লাহর পক্ষ থেকে একটা কালাম দিয়েছিল, 30টা পারা ছিল, 540টা রুকু ছিল, 6066টা আল্লাহর পক্ষ থেকে বাক্য ছিল, 3,23,770টা অক্ষর ছিল, 86,430টি শব্দ ছিল। এতগুলো বিশাল বড় একটা সেট, বিশাল বড় একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য চিঠি, জান্নাতে যাওয়ার চিঠি, জাহান্নাম থেকে বাঁচার চিঠি, আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার মতো সুন্দর একটা চিঠি, এটা আমরা পেয়েছি। কোনোদিন খুলে দেখেছি যে আল্লাহ আমার জন্য কি লিখেছে একটু পড়ে দেখি, আল্লাহ আমাকে কি করতে বলেছে একটু পড়ে দেখি, আল্লাহ আমার জন্য কি সুসংবাদ দিয়েছে একটু পড়ে দেখি? আমি না পড়তে পারি, আমার গ্রামে যারা পড়তে পারে তাদের কাছে বসে একটু শিখে নি। আমি যদি তাদের কাছে যাওয়ার সময় না পাই, ওকে ডেকে বাড়িতে দাওয়াত করে মৌলভী সাহেবকে অন্তত কোরআনুল কারীমের অনুবাদটা জীবনে পড়ে আল্লাহর কালামটা শুনে অন্তত জীবনটা ঠান্ডা করি। এটা মনে হয়েছে? বলছে আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি বললে নবু শর্মা কোরআনের বিরুদ্ধে গালাগালি করছে, বলছে জান দেব নারাই তাকবীর আল্লাহু আকবার, ফাঁসি চাই ফাঁসি চাই। তুমি নুপুর শর্মার ফাঁসি চেয়ে রাস্তা দখল করছো, আর বাড়িতে গিয়ে দেখো তোমার কোরআনটা পড়ে আছে নোংরা আবর্জনায়, যেখানে ময়লা, যেখানে আরশোলা, যেখানে টিকটিকি, যেখানে পোকা, যেখানে উই পোকা। আর 48,000 টাকা 60,000 টাকার এলসিডিটা কিনে সবার উপরে তুমি দিয়ে রেখেছো, ওতে ধুলো নাই, স্ক্রিনে কোনো নোংরা নাই, প্রতিদিন তোমার বিবি মোছে, প্রতিদিন 8টা থেকে 11টা পর্যন্ত সিরিয়াল দেখে, আর তোমার কোরআনটা বছরে একবার করে পাড়ে, মরে গেলে পেড়ে পড়া হয়, রমজান মাসে একবার নাড়াচাড়া করা হয়, আর খবর রাখে না। এটা সত্যি কি কোরআন ভালোবাসে বলে প্রমাণ হবে? তাই সময় আছে এখনো জীবনে, ভুলে যাবেন না। বাকি সময়টুকু কোরআন শিখবো, কোরআনের পক্ষে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়তে না পারেন, চোখ চলে গেছে আর উচ্চারণ করতে পারছেন না, মসজিদ থেকে আরবি কোরআন এনে ওর উপরে হাতটা বুলিয়ে দিয়ে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ চিঠি মনে করে ওটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলুন আর বলুন আল্লাহ, এটা হচ্ছে আপনার পবিত্র কালাম মুবারক। সওয়াব আছে না নাই? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, কোরআন পড়ে করলে আমল জান্নাত যাওয়া যায়। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত যাওয়া যায়। পড়বো কোরআন আজ থেকে ভাই করো ইরাদা, আজ থেকে ওই পড়বো কোরআন করো ইরাদা, নবীর কাছে পাবো সুপারিশ এটা চাহিদা। পড়বো কোরআন আজ থেকে ভাই, পড়বো কোরআন আজ থেকে ভাই করো ইরাদা, নবীর পাশে কিয়ামতে পাবো সুপারিশ এটা চাহিদা। পড়লে নেকি, দেখলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি, শুনলে নেকি হয়, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়, কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
সবচাইতে আমেরিকায়, ইউরোপে, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান এ সমস্ত দেশগুলিতে যে ধর্মের মানুষ সবচাইতে বাড়ছে ওটা খ্রিস্টান না, ওটা ইহুদি না, ওটা বৌদ্ধ না, ওটা শিখ না, ওটা অন্য কোনো ধর্ম না, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওরা কিভাবে ধর্ম পালন করছে জানেন? আমেরিকায় আমাদের মতো বিরানির লোক দেখিয়ে জলসায় লোক হয় না, ওখানে জলসা হয় না, ইসারে সব হয় না, মিলাদ হয় না। কি হয় তাহলে? মসজিদে রয়েছে ইসলামিক লাইব্রেরি, রয়েছে বিশ্ব নবীর জীবনী, রয়েছে কোরআনের ইংলিশ কোরআন অনুবাদ কোরআন। শিক্ষিত মানুষেরা মসজিদে যায়, খ্রিস্টানেরা যায়, ইহুদিরা যায়, বৌদ্ধরা যায়, শিখেরা যায়। মসজিদ থেকে একটা ইংলিশ কোরআন বাড়িতে এনে কয়েকবার পড়ে, পড়ে 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 যখন বুঝতে পারে এটাই রবের কালাম, এটাই সত্য, এর মধ্যে ভুল নাই, এর মধ্যে মিথ্যা নাই, এর মধ্যে কোনো বাজে কথা নাই, ওটা শুনে অ্যানালাইসিস করে 1 মাস 2 মাস 3 মাস নয়, বছরের পর বছর কোরআন গবেষণা করে ভেবে চিনতে জুমার দিনে পবিত্র হয়ে গোসল করে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে দাড়ি চাঁচে না, মুসলমান হয়ে সুদ খায় না, মুসলমান হয়ে মিথ্যা বলে না, মুসলমান হয়ে ঘুষ খায় না, মুসলমান হয়ে নামাজ কাজা করে না। ওই কনভার্টেড মুসলমানগুলি এমন নামাজি হয়ে যায়, এমন কোরআন ওয়ালা হয়ে যায়, একদম সাহাবাদের মতো ঈমান তারা নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আমাদের চরিত্র দেখে আর কেউ মুসলমান হবে না, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন পারে হেদায়েত করে দিতে, কোরআন পারে হেদায়েত করে দিতে। বেশি করে কোরআন পড়ুন, সকলে পড়বো বলুন ইনশাআল্লাহ।